ক্রিসমাস গিফট উৎসবের উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তের সবথেকে বড় ঘোষণা ডিএ ঘোষণা। আরও 4% ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অবশ্যই নতুন বছরের উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুনুন। আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries. সবাই কিন্তু এটা পাবে। গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে আমাকে ফেডারেশন বারবার বলেছে, আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে, যদিও আমাদের পে কমিশন আছে, এটা আমরা এক্সট্রা দিই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই, ওদের ডিএটা আছে, ওদের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয়, ইটস অপশান। তার সত্ত্বেও আমরা দিয়ে যাই, কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে, তাই তাদের ভালো ভেবেই আরও 4% ডিএ বাড়ানো হলো। ডিএ বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে ভাস্কর ঘোষ, যারা রাজ্য সরকারি কর্মচারীরা যারা আন্দোলন করছিলেন, যারা ডিএর জন্য আন্দোলন করছিলেন, তাদের কি বক্তব্য, তাদের কি প্রতিক্রিয়া শুনবো। ভাস্কর বাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ভাস্কর বাবু, 4% অতিরিক্ত ডিএর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া প্লিজ। দেখুন, আমাদের বাকি ছিল 40%, সেখান থেকে 4% দিয়েছেন, মানে 10 ভাগের 1 ভাগ দিয়েছেন। রাজ্য সরকারি কর্মচারীরা ওনার কাছে ভিক্ষা চাইতে যাননি, তারা আমরা বসে আছি আমাদের অধিকারের জন্য। আর ডিএটা হচ্ছে আমাদের 3টে দাবির একটা দাবি, বাকি দুটো দাবি হচ্ছে 6 লক্ষ শূন্য পদে নিয়োগ এবং অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, এবং তাদের এই বাকি দুটো দাবি নিয়ে ওনার কি বক্তব্য আমরা সেটাও জানতে চাই। আর এই 4% মানে ভিক্ষাবৃত্তি আমরা গ্রহণ করছি না। আমাদের একটাই কথা, যে দাবি যখন আমাদের ন্যায্য তখন 3-এর পাশে 6টাও আমরা বসিয়ে নেবো, বাকি যে 36% আছে বাকি সেটা আমরা আদায় করে নেবো। আর এই যে হঠাৎ করে ওনার দিল্লি থেকে 4% ঘোষণা করার মধ্যেই প্রমাণ হচ্ছে যে রাজ্য সরকারের কাছে পয়সা আছে। ভাস্কর বাবু, আপনি শুনতে পাচ্ছেন না? ভাস্কর বাবুর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই মুহূর্তে সুজন চক্রবর্তীও আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুজন বাবু, আরও 4% ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রিসমাস গিফট বললেন, কি বলবেন? 4% ডিএ বোধহয় বাকি আছে 36% বা কিছু একটা, তার মানে বাকি থাকলো 32%। দাবিটা হচ্ছে এই যে গোটা দেশের অন্যান্য রাজ্যগুলো যে হারে ডিএ দেয়, সেই একই রকম নিয়ম আমাদের রাজ্যেও চালু হওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। বলে মুখ্যমন্ত্রীকে দেখতে হবে তিনি তার থেকে কতটা পিছিয়ে আছেন। সম্ভবত এখন পিছিয়ে থাকবেন 36% থেকে চাপ দেন কোথায় 32, আমি আপনার কিছু বলতে পারবো না। সেইটা কিভাবে দেবেন তার প্ল্যানটা ওনার করা উচিত, এবং কোর্টে গিয়ে ওর বলা উচিত যে এটা সব রাজ্যে পারলে আমি যে পাচ্ছি না, এটা আমার ত্রুটি হচ্ছে, কিভাবে পারবো। তারা করলে এই এক একদিন 3% দিয়ে যেন মনে হচ্ছে নতুন কিছু করেছেন, তা না। 3% কি 4% দিয়েছেন মানে 32। সুজনবাবু, মুখ্যমন্ত্রী বললেন যে কেন্দ্রের আর রাজ্যের সঙ্গে তুলনা করে লাভ নেই, এটা তাদের জন্য, মানে রাজ্যের জন্য বাধ্যতামূলক নয়, তাও তারা চেষ্টা করলেন, দিলেন। এখান থেকেই বোঝা যায় যে সব রাজ্যের জন্য তারা যা মনে করেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যা মনে করছেন না, অথবা উনি সরকারের মুখ্যমন্ত্রী হওয়ার আগে যা বলতেন এখন সে কথাটা বলছেন না। আপনি 2010 সালের বক্তৃতা দেখুন, বোধহয় 6% কম ছিল, সেইটা নিয়েই উনি বাজার গরম করেছিলেন। 6% কম কেন, আমি আসলে পরের দিন দিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি। মুখ্যমন্ত্রী নিজের কথার প্রতি দায়বদ্ধ থাকুন, এটাই কিন্তু হওয়া উচিত। ধন্যবাদ সুজনবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আরও একবার শোনাবো, ক্রিসমাস গিফট, বড়দিনের উপহার এবং নতুন বছরের উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন অতিরিক্ত 4% ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। শুনুন। আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings and
প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনারিজ সবাই কিন্তু এটা পাবে। গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে আমাকে ফেডারেশন বারবার বলেছে, আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে, যদিও আমাদের পে কমিশন আছে, এটা আমরা এক্সট্রা দিই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই, ওদের ডিএটা আছে, ওদের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয়, ইটস অপশান। তার সত্ত্বেও আমরা দিয়ে যাই, কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে, তাই তাদের ভালো ভেবেই আরও 4% ডিএ বাড়ানো হলো। এই মুহূর্তে দীক্ষা ভূঁইয়া আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, একটা কথা বলো, তফাৎ ছিল মানে কেন্দ্রের ডিএর সঙ্গে রাজ্যের ডিএর তফাৎ ছিল প্রায় 40%, সেখান থেকে আরও 4% অতিরিক্ত বাড়ানো হলো, মানে তফাৎটা ফারাকটা এখনো 36%ই রইল, যেটা পার্থবাবুরা বারবার করে উল্লেখ করছেন। কিছুক্ষণ আগে সুজনবাবুদের সঙ্গে কথা হচ্ছিল, তিনিও বলছিলেন রাজ্যের যুক্তি কি? রাজ্য কিন্তু অন্য যুক্তি দিচ্ছেন। মুখ্যমন্ত্রীও কিন্তু মঞ্চ থেকে যখন 4% ডিএর কথা ঘোষণা করলেন, তিনি আগেও যে কথাটা বলেছেন আজকেও সে একই কথা বলেন। ডিএ কিন্তু আমাদের এখানে কেন্দ্রীয় সরকারের কিন্তু পে কমিশন নেই, আমাদের এখানে পে কমিশন আছে। সেই কারণে কেন্দ্রীয় সরকার দিয়ে দেয়, আমাদের এখানে ডিএটা বাধ্যতামূলক নয়, ডিএটা ঐচ্ছিক। এবং তার সত্ত্বেও যেহেতু ফেডারেশন আমার কাছে অনুরোধ করেছিল, তাই সমস্ত সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখে 1 জানুয়ারি থেকে তারা 4% দিয়ে পাবেন। অর্থাৎ টোটাল আমাদের ধরা যায় এবছরে বিধানসভা থেকে 3% ঘোষণা করেছিলেন আগে মুখ্যমন্ত্রী, যেটা পাচ্ছেন এখন সরকারি কর্মচারীরা। গত বছরে 3%, 6% এবং আজকে উনি ঘোষণা করলেন জানুয়ারি থেকে 4%, অর্থাৎ টোটাল 10% হারে দিয়ে পাবেন আমাদের রাজ্য সরকারের সমস্ত কর্মচারীরা বা অবসরপ্রাপ্ত যারা রয়েছেন তারা। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই ডিএর হার কিন্তু এখনো পর্যন্ত 46%, অর্থাৎ বলতে গেলে আমাদের যেটা দরকার 10%, মানে 36% কিন্তু আমরা এখনো পিছিয়ে রইলাম। যদিও মুখ্যমন্ত্রীর যুক্তি হচ্ছে আমাদের যারা রাজ্য সরকারের কর্মচারী তাদের কিন্তু ডিএ বাধ্যতামূলক নয়, সেটা পুরোপুরি ঐচ্ছিক, এবং আমাদের পে কমিশন রয়েছে এবং সেই পে কমিশন মতোই আমরা পেমেন্ট করে থাকি এবং সেই মতোই আমরা আমাদের সরকারি কর্মীদেরকে বেতন কাঠামো আমাদের সেই মতন তৈরি করা আছে। ফলে তিনি 4% হারে ডিএ আজকে আরো বর্ধিত ডিএ ঘোষণা করলেও তিনি আবারও মনে করে দিলেন এটা কিন্তু ঐচ্ছিক, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। আর এই জায়গাতেই কিন্তু যারা ডিএ আন্দোলনকারী তাদের বক্তব্য ডিএ কখনোই ঐচ্ছিক হতে পারে না, ডিএ সরকারি কর্মীদের একেবারেই একান্ত নিজের প্রাপ্য। ফলে এই জায়গাতেই কিন্তু দ্বন্দ্ব বেঁধে রয়েছে। এবং তবুও বড়দিনের মঞ্চ থেকে কিন্তু মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করলেন 4% হারে, তখন আমরা দেখতে পাচ্ছি। দীক্ষা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে বিজেপি নেতা দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দিলীপ বাবু, কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন অতিরিক্ত 4% ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, এবং এটাকে নিউ ইয়ার ক্রিসমাসের গিফট বললেন। কিভাবে দেখছেন? উনি নিউ ইয়ার এলেই এরকম 4% ডিএ ডিক্লেয়ার করেন, 40% বাকি থাকে। অন্যান্য রাজ্যে দেখুন, কেন্দ্র সরকারের দেখুন, সেই অনুযায়ী এটা তো ভিক্ষা, এটা কিছুই নেই। এর আগেও কর্মচারীরা বলেছেন অত্যধিক উত্তেজনা বাড়লে একটুখানি তিনি জল ছিটিয়ে দেন, সেই মাত্র হয়েছে। এতে তো দাবি পূরণ হচ্ছে না, ওনারা বছরের পর বছর ওখানে ধর্ণা দিচ্ছেন আর সামান্য একটা উৎকোচ দিয়ে দিলেন, এতে কি হবে? বাকি কর্মচারীরা ভেবে নিন তারা কি করবেন। দিলীপবাবু, আপনি ঠিক বলেন, কিছুক্ষণ আগে যেটা কথা হচ্ছিল যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ফারাকটা এখনো 36%, কিন্তু মুখ্যমন্ত্রীর যেটা যুক্তি সেটা হচ্ছে এটা ঐচ্ছিক বিষয়, এটা বাধ্যতামূলক নয়, তাও তারা চেষ্টা করেছেন। চেষ্টা তো উনি করে যাচ্ছেন, চেষ্টার ফল কি আমরা দেখতে পাচ্ছি? আইন শৃঙ্খলা থেকে শিক্ষা, স্বাস্থ্য সব সর্বনাশ হয়ে যাচ্ছে, কিন্তু কোর্ট বলেছে এটা বাধ্যতামূলক দিতে হবে। কোর্টের জাজমেন্টের বাইরে উনি যাচ্ছেন, উনি ঠিক করতে পারেন না তো, যেহেতু কোর্ট কাছারি হয়েছে, আদালতের নির্দেশকে মানতে হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে আমরা কথা বলছিলাম। আবারও চলে যাব দীক্ষা ভূঁইয়ার কাছে। দীক্ষা, এই মুহূর্তে চাকরি যারা আন্দোলনকারীরা ছিলেন, রাজ্য সরকারি কর্মচারীরা, তাদের যেটা বক্তব্য যে তারা ভিক্ষা চাননি, বাকিটাও তারা আদায় করে নেবেন, এই মুহূর্তে কি আর আপডেট পাচ্ছ? দেখো, মুখ্যমন্ত্রীর ঘোষণা আগে কিন্তু কয়েকদিন আমরা দেখেছিলাম যে যারা এই ডিএর আন্দোলনকারী তারা যেহেতু তাদের বর্ধিত ডিএ পাচ্ছে না, তারা কিন্তু বলেছিলেন নবান্নের সামনে গিয়ে তারা একদম গিয়ে বৈঠক ধর্ণা দেবেন, যদিও তারা আদালতের অনুমতি পায়নি। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী যখন এই ঘটনা ঘোষণা করছে তখন একবার মনে হলো যে কোথাও হয়তো সেই যে ধর্ণার কথাটা উঠেছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি দীক্ষা, আবারও থামাচ্ছি। দীক্ষা, আমি আসছি। ধর্ণা মঞ্চ থেকে প্রথম প্রতিক্রিয়া, অর্থাৎ অতিরিক্ত 4% ডিএ ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া শুনুন। নবান্নের সামনে ধর্ণা কর্মসূচিতে এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী 4% ডিএ ঘোষণা করলেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি, ডিএর ব্যবধান 2 অঙ্কের 40%, আপনি 4% ডিএ দিয়ে আমাদেরকে ভোলাতে চাইছেন।
এককের ঘরে যে শূন্যটা আছে সেই শূন্যটা আপনি এককের ঘরে বসান এবং আমাদেরকে প্রয়োজনীয় ডিওটা দিয়ে দিন। আমরা ভিক্ষা চাইছি না, আপনার কাছে আমরা ডিএ চাইছি। তাই আমাদের লড়াই চলছে এবং নবান্নের সামনে আমাদের আন্দোলনের মাত্রা আপনাকে আমরা দেখিয়ে দেব। সংগ্রামী যৌথ মঞ্চ এবং এই পশ্চিমবঙ্গের শিক্ষক কর্মচারীরা কি মাত্রায় আন্দোলন করতে পারে। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে প্রথম প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম। দীক্ষার কাছে আবারও যাই। দীক্ষা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, কোনোভাবে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে এরকম একটা ঘোষণা আজকে আমরা পেতে চলেছি, যেটাকে তিনি নিউ ইয়ার এবং ক্রিসমাসের গিফট হিসেবে বললেন? একদমই নয়, উদ্দেশ্যজনকভাবে কিনা আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা আগে থেকে তিনি কি বলবেন সেটা কারো পক্ষেই জানা সম্ভব হয় না। ফলে আজকে যখন বড়দিনের এখানে উৎসবে তিনি সূচনা করছিলেন তখন আমরা সকলেই জানতাম তিনি বিভিন্ন জেলার যে উৎসব রয়েছে সেগুলোর এখানে মঞ্চ থেকে ঘোষণা করবেন, কিন্তু প্রায় সকলকে চমকে দিয়ে তিনি হঠাৎ করে বলে বসলেন যে যাদের ডিএ আন্দোলন তারা ডিএর জন্য আমি 4-5 ডিএ আরো ঘোষণা করছি। বড়দিনের এবং নতুন বছরের শুভেচ্ছাকে উপহার হিসেবে তিনি বললেন যে সেই হিসেবে তিনি এই 4% ডিএর কথা ঘোষণা করছেন। তার ফেডারেশন অর্থাৎ আমার ফেডারেশন আমার কাছে অনুরোধ করেছিল যাতে এই 4% আমি দিয়ে দিই, সেই কারণেই দিচ্ছি। ফলে এটা একেবারেই অপ্রত্যাশিত ঘোষণা। তবে এটা বলা বাহুল্য, যেটা বলছিলেন ডিএ মঞ্চের যারা রয়েছেন, যারা যেটা বলছিলেন যে তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন, যে বলেছিলেন যে নবান্ন অভিযানে নবান্নের উল্টো দিকে তারা যে ধর্ণায় বসবে। দীক্ষা, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার আপনাদের শোনাই এই মুহূর্তের সব থেকে বড় খবর। এই মুহূর্তের সব থেকে বড় খবর ডিএ, অতিরিক্ত ডিএর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতিরিক্ত 4% দিয়ে দেওয়া হলো এবং রাজ্য সরকারি কর্মচারীরা যাদের দীর্ঘদিনের দাবি ছিল অতিরিক্ত সেই 4% ডিএর কথা ঘোষণা মুখ্যমন্ত্রী। আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries সবাই কিন্তু এটা পাবে। গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে আমাকে ফেডারেশন বারবার বলেছে, আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে, যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই, ওদের ডিএটা আছে, ওদের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয়, ইটস অপশান। তার সত্ত্বেও আমরা দিয়ে যাই, কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে, তাই তাদের ভালো ভেবেই আরও 4% ডিএ বাড়ানো হলো। আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তার বক্তব্য, প্রতিক্রিয়া শুনুন। এই সুরক্ষার জন্য এখন এসব করছে, ভোট আসছে সামনে, যেহেতু লোকসভা ভোট, তো ফারাক তো এখনো প্রায় অনেকটাই থেকে গেল। 4% দিয়ে কী হবে, কেন্দ্রের সমান সমান করে দিতে হবে। তো এই সরকার যতদিন থাকবে ওই কর্মচারীরা বঞ্চিতই হচ্ছে, আর কেন্দ্রীয় হারে সম কাজে সমবেতন তো আমাদের রাজ্য সরকার কেন দিতে পারবে না? মুখ্যমন্ত্রী তো একসময় ভাষণে বলেছিলেন, যখন তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন, যে সরকার নিজের কর্মচারীদেরকে কেন্দ্রীয় হারে ডিএ দিতে পারে না সেই সরকারের থাকার নৈতিক অধিকার নেই। তো উনি ভুলে গেছেন ওনার বলা কথা, নাকি উনি মিথ্যে কথাই বলেন যেটা আমরা বলি? অতিরিক্ত 4% ডিএর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও তাতে একেবারেই খুশি নন আন্দোলনকারীরা। এই মুহূর্তে ধর্ণা মঞ্চে সরাসরি রয়েছেন সৌরভ দত্ত, আমাদের প্রতিনিধি, কথা বলবো তার সঙ্গে সরাসরি। সৌরভ, মঞ্জিরা, দেখো ডিএ মঞ্চে যিনি নেতা রয়েছেন ভাস্কর ঘোষ, তিনি এই মুহূর্তে একটা প্রেস কনফারেন্স করছেন, আমি সরাসরি তার বক্তব্য শুনব। আমরা মনে করি যে আমাদের বাকির পরিমাণ 40%, সেখানে 4% দেওয়াটা ভিক্ষাবৃত্তি দেওয়ার মতো করে দেওয়া হয়েছে। আমরা প্রত্যাখ্যান করছি এই দান। আমরা আমাদের অধিকার চাই, সুতরাং সেই অধিকার যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে। আগামীকালকে অতিরিক্ত 4% ডিএর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু যারা ধর্ণা মঞ্চে রয়েছেন, যারা এই ডিএর ধর্ণা মঞ্চে রয়েছেন, তারা কিন্তু কোনোভাবেই এটাকে মেনে নিচ্ছেন না। তারা প্রত্যাখ্যানের কথা বলেন এবং তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বললেন। 1 জানুয়ারি থেকে এই অতিরিক্ত ডিএ কার্যকর হবে
এবং যারা পেনশন পান তারাও এই ডিএ পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই ঘোষণা করেছেন এবং তাতে 2400 কোটি টাকা খরচ হবে এই ডিএ বাবদ। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের উপহার আবারও ডিএ ধর্ণা মঞ্চে এই মুহূর্তে সৌরভ দত্ত রয়েছেন, সরাসরি চলে যাব সেখানে। সৌরভ, এখনো কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক 36 রয়ে গেল, 36%। এবং সে কারণেই যারা এই আন্দোলন করছেন সেই আন্দোলনকারীরা সন্তুষ্ট নন। 10 ভাগের 1 ভাগ দিয়ে দেওয়া হয়েছে এমনটাই তাদের বক্তব্য। তারা এই ভিক্ষা গ্রহণ করবেন না, ইতিমধ্যেই তারা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। যে কোনোভাবেই চাননি যে আমরা নবান্নের সামনে বসি। আপনাদের কর্মসূচির কোনো করে দিতে পারছেন না। ভাস্করদা, কালকে আপনাদের নবান্নের কর্মসূচি ছিল, ঠিক তার প্রাককালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% দিয়ে ঘোষণা করলেন। তিনি বলেছেন যে ঘোষণা করা হয়েছে এটা তাদের যে বাধ্যতামূলক নয়, কিন্তু তবু 4% ঘোষণা করা হলো। কিভাবে দেখছেন এই ঘোষণাকে? দেখছি বলতে আমরা মনে করি যে যেখানে বাকি থাকে 40%, সেখানে 4% দেওয়াটা এটা ভিক্ষাবৃত্তি ছাড়া অন্য কিছু নয়, মানে ভিক্ষার দানের মতো। এবং উনি তারপরে যে কথাটা বলেছেন এটা ওদের অধিকার নয়। আমরা বলছি যে হাইকোর্ট বলেছে ডিএ ইজ আ লিগালি এনফোর্সেবল রাইট, সুতরাং এটা অধিকার, এই অধিকার প্রদান করতে হবে ওনাকে। আর আমি যদি ডিএর কথাটা বাদও দিই, আমাদের তারও দুটো দাবি আছে। 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ, ওনার কী বক্তব্য এটা নিয়ে? স্বচ্ছতার সাথে স্থায়ী সরকারি চাকরি দিতে তো আর কোনো অর্থের খরচা ব্যাপার থাকে না, সদিচ্ছা লাগে। সেই সদিচ্ছাটা ওনার নেই। এখান থেকে প্রমাণ হচ্ছে যে সমস্ত সমস্যাগুলোর মূলে হচ্ছে সরকারের সদিচ্ছার অভাব। কালকের কর্মসূচি কি বহাল থাকছে? অবশ্যই কালকে কর্মসূচি বহাল থাকবে, কারণ আমরা এটাকে অধিকারের স্বীকৃতি বলে মনে করি না। সুতরাং কালকের কর্মসূচি যেভাবে ছিল সেভাবেই চলবে। 4% ঘোষণা করা হলো, এরপর আন্দোলনের যে ঝাঁজ, সেই ঝাঁজ কি একই রকম থাকবে? হ্যাঁ, অবশ্যই, কারণ এটা তো অধিকার। আমার অধিকারের মধ্যে আমার বাকি আছে 40%, সেখান থেকে 4% দেওয়া হয়েছে। আমি 36% কি আমি এমনি ছেড়ে দেবো নাকি? তাই সুতরাং আজকে হঠাৎ করে এলো কি করে? এই 4% দেওয়ার জন্য এলো কোথা থেকে? এত প্রকল্প চলছে, সেই প্রকল্পে টাকা আসছে কোথা থেকে? আমরা হিসেব কষে দেখিয়ে দেবো। বিহার আমাদের থেকে জনসংখ্যা বেশি, মদ থেকে ইনকাম নেই, আমাদের থেকে জিএসটি কালেকশন মাসে 1000 কোটি টাকা করে কম, তারপরেও বিহার সরকার তার কর্মচারীদের 46% হারে ডিএ দিচ্ছে। এখন এই 2 মাসের মধ্যে 10 লক্ষ স্থায়ী নিয়োগ হয়েছে। কী করে করতে পারলো? কোথা থেকে টাকা এলো বিহার সরকারের? পশ্চিমবঙ্গে টাকা নেই কেন? পাঞ্জাব সরকার, যার ঋণের পরিমাণ সব থেকে বেশি, সেই পাঞ্জাব সরকারও দিয়েছে। সদিচ্ছার অভাব, একদমই সদিচ্ছার অভাব। ওনার সদিচ্ছার অভাবের জন্য এই রাজ্যের ছেলে মেয়েদেরকে সরকারি চাকরি দরজা খুলতে না পেরে দক্ষিণের দিকে রাজ্যে, পশ্চিমের রাজ্যে ধান পুঁততে যেতে হয়, লেবারের কাজ করতে যেতে হয় শিক্ষিত ছেলে মেয়েদেরকে। 329 দিন ধরে আপনারা এখানে শহীদ মিনারের নিচে আন্দোলন চলছে, আর 329 দিন এই আন্দোলনের মধ্যে একাধিকবার বিবৃতি এসছে। সেইখানে বিবৃতিতে কোথাও আপনারা আক্রমণের শিকার হয়েছেন, কোথাও আপনাদের আন্দোলনকে কটাক্ষ করা হয়েছে কখনো। আর সেই জায়গার থেকে দাঁড়িয়ে আজ যখন 4% ঘোষণা করা হচ্ছে, এটা কি আপনাদের আন্দোলনের মানে জয় নয়, নৈতিক জয় নয়? সেটা তো কিছুটা নৈতিক বলতে পারেন, কিন্তু এটা আবার বলছি যে অধিকারের স্বীকৃতি এটা নয়। যেখানে বাকি থাকে 40%, সেখানে 4% দেওয়াটা ওই রুটি ছুঁড়ে দেওয়ার মতোই। যেভাবে উনি রাজ্যের মানুষকে দেখেন যে ওনার দয়া দাক্ষিণ্যের উপরে নির্ভর করে থাকবে, সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে সরকারি কর্মচারীরা ওনার দয়া ভিক্ষার পাত্র নন, এটুকুই বলে দেওয়ার। আমরা আমাদের অধিকার চাইছি। একই রকমভাবে আপনাদের আন্দোলন চলবে। আগামীকাল থেকে নবান্নের সামনে যেমন অবস্থান বিক্ষোভ আছে, অবস্থান বিক্ষোভ হবে। সময়টা আমরা আপনাদের প্রেস গ্রুপে জানিয়ে দেবো। কত বড় জমায়েত হবে? না, যেমন বলেছে, দেখুন, বললে পরে তো এই শহীদ মিনার ময়দানে যে জমায়েত দেখেছেন তার থেকে বড় জমায়েত হতে পারে, কিন্তু যেহেতু আদালত বলেছেন যে 300 জনকে নিয়ে বসতে হবে, আমরা 300 জনকে নিয়েই বসবো। আদালতের রায় নিয়ে আপনারা মিছিল করেছেন, হরিস্টার রেজিস্ট্রেটের সামনে দিয়ে আপনাদের মিছিল হয়েছে, আপনাদের আন্দোলনের নানা ধাপ পেরিয়েছে। সেই সমস্ত ধাপের পর আজ 329 দিনের মাথায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% দিয়ে ঘোষণা করলেন।
কোন জায়গার থেকে কোথায় কোথায় গিয়ে আজকে তিনি পঞ্চায়েত নির্বাচনের আগেও এই ঘোষণা আসেনি, তাহলে আজ ডিসেম্বরে এসে এই ঘোষণা করার কারণটা কি? দেখছেন যে ওনার যে অহংকারের জায়গা নবান্ন, সেখানে গিয়ে আমরা বসছি, প্রতিবাদ ধ্বনিত করার চেষ্টা করছি। সারা রাজ্যের কাছে ওনার যে ভাবমূর্তি সেটা ধাক্কা লাগতে পারে বলে ওনার মনে হয়েছে হয়তো। সেই অহংকারের জায়গা থেকেই ভাবছেন যে এদিকে ভিক্ষা দিলে পরে বাকি রাজ্যের মানুষ যেমন ভিক্ষা পেয়ে সন্তুষ্ট আছেন, সেরকম এরাও থাকতে পারে। একটাই কথা বলার, যে আমরা অধিকার চাইছি এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের জন্য স্থায়ী নিয়োগ দিন, ছাত্রছাত্রীদের জন্য যেখানে স্কুলে পরিকাঠামো নেই, শিক্ষক নেই, হসপিটালে ডাক্তার থাকে না, নার্স থাকে না, তাদের সবার অধিকারের জন্য লড়ছি। এটা আমাদের শুধুমাত্র ডিএর লড়াই নয়। মুখ্যমন্ত্রী আজ বলার সময় বলেছেন ফেডারেশনের তরফে, অর্থাৎ তৃণমূল যে কর্মচারী ফেডারেশন রয়েছেন তারা বলেছেন, তারপরে এই ঘোষণাটা তিনি করছেন। তা তারা বললেন, আজকেই বললেন। এটা শুনে পরে মানে কুমিরও হাসবে। আর ফেডারেশনের সাথে লোক কটা আছে যে তারা বলবে আর তার মানে তিনি শুনবেন। তো তার মানে কি এটা প্রমাণ হয় যে ফেডারেশন শুধুমাত্র 4% জন্যই বলেছিল? তাহলে কর্মচারীদের কাছে আমার এটাও প্রশ্ন থাকলো যে আপনাদের বকেয়া যেখানে 40%, সেখানে ফেডারেশন 4%-এর জন্য মুখ্যমন্ত্রীকে বলেছেন। এরপরেও ফেডারেশনকে সমর্থন করবেন কিনা সেটা ভাবুন। বাকি 36%-এর দায় কি ফেডারেশন নিচ্ছে? তাহলে কাল আপনারা নবান্নের অভিযান, কালকে থেকে আপনাদের শুরু হচ্ছে নবান্নের যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রাক্কালে এই ঘোষণা কোথাও কি আপনাদের আন্দোলনকে দুর্বল করে দিচ্ছে? না না, দুর্বল করার কোনো জায়গায় নেই, আরও শক্তিশালী হবে সেটা। কারণ কর্মচারীরা বুঝতে পারলেন যে আমরা ঠিক জায়গাতেই ঠিক সময়ে ধাক্কাটা দিয়েছি, সুতরাং আরেকটু ধাক্কা দিতে পারলে মানে ঘটিটা নড়বে আর কি। মানে আরো বাড়বে, এই আন্দোলনের পরে আবারও বাড়তে পারে। শুধু ডিএ বাড়ার কথা নয়, এই যে ছেলে মেয়েগুলো, এই রাজ্যের ভবিষ্যৎটা কি? চাকরি করার পরে সরকারি চাকরিতে তাদের নিয়োগ কোথায়? পাশের রাজ্য বিহার যদি 10 লক্ষ নিয়োগ দিতে পারে সেই রাজ্যের ছেলে মেয়েদেরকে, আমাদের রাজ্যের ছেলে মেয়েগুলো কেন তামিলনাড়ুতে, কেরালাতে, কর্ণাটকে লেবার খাটতে যাবে শিক্ষিত ছেলে মেয়েরা? এই জায়গাটা তো উত্তর হওয়া প্রয়োজন। এই ব্যর্থতাটা কার? ব্যর্থতাটা কি সরকারি কর্মচারীদের নাকি সরকারের? সেই জায়গাটা আমরা আঙুল দিয়ে দেখাচ্ছি। রাজ্যের মানুষ দেখুক যে এই সরকারের ব্যর্থতার জন্য আমাদের রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদেরকে আজকে রাস্তায় এসে বসতে হয়েছে। আজকে ধর্মতলাটা ধর্নাতলা নয়, বর্তমান সময়ে ধর্মতলাটা এই রাজ্যের শিক্ষিত মানুষের উদ্বাস্তু পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। আপনি যদি এই রাজ্যের শিক্ষিত মানুষ হয়ে থাকেন, আপনি যদি চাকরি করেন, আপনাকে ধর্মতলায় আসতে হবে। আপনি যদি চাকরি প্রার্থী হন, ধর্মতলায় বসতে হবে ধর্ণা দিতে। আপনি যদি প্যানেলভুক্ত হয়ে থাকেন, ধর্মতলায় বসতে হবে ইয়ের দিকে। আপনি যদি ছাত্রছাত্রী হন, সরকারি চাকরিতে পরীক্ষার সুযোগের জন্য আপনাকে ধর্ণা দিতে হবে ধর্মতলাতে। আমরা মনে করি যে ধর্মতলাটা আজকে শিক্ষিত ছেলে মেয়েদের উদ্বাস্তু পুনর্বাসনের জায়গা। 4% ডিএ ঘোষণা করার পরও আপনারা যখন বলছেন আপনারা আন্দোলনে অনড়, আপনাদের নবান্ন অভিযান কর্মসূচি বহাল থাকবে, শাসক দল তো কোথাও বলার সুযোগ পাবে আসলে আপনারা রাজনীতি করতে চাইছেন, সেখানে আপনারা সেই অবস্থান? তারা তো অনেক দিন থেকেই বলছেন। শাসক দল কি বললো সেই নিয়ে আমাদের, শাসক দল বিরোধী দলের সাথে আমাদের সম্পর্ক নেই। আমরা সরকারি কর্মচারী, সরকারটা কোনো দলের হতে পারে না, সরকারটা মানুষের সরকার। আপনাদের আন্দোলনের সমর্থনে যারা আছেন তাদের কাছে আজকের এই ঘোষণার পর কি বার্তা? বার্তা আগামীকাল যে অবস্থান বিক্ষোভ আছে, দল বেঁধে আসুন। সরকার চাপে পড়ে এটা ঘোষণা করেছে, আর একটু চাপ দিতে পারলেই সমস্ত ভান্ডার খুলবে।